বাড়ির ভেতরের অন্ধকার যেন জীবন্ত ছিল, প্রতিটি দেয়াল থেকে ভেসে আসছিল শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। রবি আর ছবি ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখল। বাতাস ভারী, যেন কোনো অজানা দুঃস্বপ্ন তাদের গিলে খেতে চায়। ঘরের কোনায় একটা পুরনো আয়না দাঁড়িয়েছিল, ধুলো ঢাকা, তবুও রহস্যময়। ছবি ধীরে ধীরে আয়নার সামনে এগিয়ে গেল। তার শ্বাস ভারী হয়ে এলো, ঠোঁট শুকিয়ে উঠল। আয়নায় তাকাতেই সে নিজের প্রতিবিম্বের বদলে দেখল এক অচেনা মহিলার মুখ, চোখ ভরা বেদনা, ঠোঁটে চাপা হাসি। মুহূর্তের মধ্যে মহিলার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চাইছে। ছবি ভয়ে চিৎকার করে উঠল, দাদা! তার চিৎকার ঘরের অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে হারিয়ে গেল। রবি ছুটে এলো, আর আয়নায় তাকিয়ে তার দম বন্ধ হয়ে গেল। ঘরের বাতাসে এক ধরনের অজানা শীতলতা। রবি মেঝেতে পড়ে অজ্ঞান, আর ছবি আয়নার সামনে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে। দরজা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পালানোর পথ রুদ্ধ করে দিয়েছে। ছবি ভয়ে দিশেহারা হয়ে দরজার দিকে দৌড়ে যেতে চাইল, কিন্তু পায়ের তলা যেন আটকে গেল। হঠাৎ আয়না থেকে একটি মৃদু অথচ স্পষ্ট কণ্ঠ ভেসে এলো, পালাস না, আমি তোর মা, সাবিত্রীকে। ছবি হতবাক, কাপা গলায় বলল, মা? এটা কিভাবে সম্ভব? তুমি তো হ্যাঁ, আমি চলে গেছি। কণ্ঠটি স্নেহময় হলেও তাতে এক ধরনের বিষণ্ণতার ছোঁয়া ছিল। কিন্তু আমি সবসময় তোদের মায়া, তোদের জীবনটা কিভাবে নরক বানিয়েছে গি। ছবি এক পা পিছিয়ে এসে বলল, তুমি সত্যি আমার মা? এই সময় সাবিত্রী আত্মা আয়না থেকে বেরিয়ে এল। তার অবজবটা ঝাপসা, তবু ছবির কাছে তা পরিচিত এবং স্নেহ। ছবির চোখ ভিজে উঠল। মা বলে সে কাঁদতে শুরু করল। সাবিত্রী আত্মা ধীরে ধীরে ছবির কাছে এসে তার গালে আলতো করে হাত রাখল। তুই খুব কষ্ট পেয়েছিস, জানি, কিন্তু এখন আর ভয় পাবি না। আমি তোদের বাঁচাবো। এমন সময় রবি মেঝেতে নড়েচড়ে উঠল। জ্ঞান ফিরতেই প্রথমেই তার চোখ পড়ল মায়ের আত্মার দিকে। সে চমকে উঠে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। রবি, ভয় পাস না, সাবিত্রী শান্ত কণ্ঠে বলল, আমি তোর মা গি। রবি শ্বাস নিল গভীরভাবে। মা, এটা সত্যি তুমি? কিন্তু তুমি তো মরে গেছ। হ্যাঁ, আমি মরে গেছি, কিন্তু আমি তোদের ছেড়ে যেতে পারিনি। তোদের প্রতিটা কষ্ট আমি দেখেছি গি। রবি ধীরে ধীরে উঠে দাঁড়াল। ভয়ের বদলে তার চোখে এক ধরনের দ্বিধাতা দেখা গেল। মা, ছোট মা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। আমরা পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি সব জানি, সাবিত্রী বলল, তার কণ্ঠে ক্রোধ ফুটে উঠল। মায়া তার এই কাজের শাস্তি পাবে, কিন্তু তার আগে তোদের একটা জিনিস জানতে হবে। তোদের জীবন শুধু মায়ের হাতে নয়। এই বাড়িতে এমন কিছু আছে যা তোদের রক্ষা করবে এবং গ্রামের মানুষের উপকারে আসবে গি। ছবি বিস্মিত হয়ে বলল, কি আছে মা? তুমি কি বলতে চাইছ? চলো তোদের দেখাই, সাবিত্রী বলল। সাবিত্রী তাদের বাড়ির আরেকটি ঘরের দিকে নিয়ে গেল। ঘরটি অনেক দিন বন্ধ ছিল। দরজাটি খুলতেই ভেতরে অদ্ভুত এক পরিবেশ। মেঝেতে ধুলো জমে গেলেও ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স ছিল। রবি একটু দ্বিধায় জিজ্ঞাসা করল, এর মধ্যে এমন কিছু আছে যা তোদের রক্ষা করবে গি। ছবি ধীরে ধীরে বাক্সটির কাছে এগিয়ে গেল। রবি তার পাশে দাঁড়াল। বাক্সের ঢাকনা খুলতেই ঘরের মধ্যে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। বাক্সের মধ্যে দুটা তাবিজ ও একটা পুরনো পুঁথি ছিল। ছবির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা এমন এক জিনিস যা তোদের শক্তি দেবে। মায়ের অত্যাচারের শেষ করার সময় এসেছে, সাবিত্রী বলল, তার কণ্ঠ দৃঢ়। রবি ও ছবির চোখে ভয়ের বদলে এক ধরনের আশা আর সাহস দেখা দিল। এই প্রথম তারা অনুভব করল যে তারা আর একা নয়।